ফেসবুকের একটি ভিডিও 5 দিনে প্রায় 5 মিলিয়ন ভিউ, রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে বন্ধুরা। হ্যাঁ, ভাইরাল সেই ভিডিও। কি রয়েছে বিষয়বস্তু কি? ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে একটা সাপের মাথা দিয়ে গজিয়ে গেছে চুল। হ্যাঁ, আমার পরিচিত কত দাদা রয়েছে, ভাই রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে যারা দিনের পর দিন, বছরের পর বছর ওষুধ খেয়ে যাচ্ছে, কিন্তু তারা টাক মাথাতে চুল গজাতে পারছে না। কিন্তু সেই সাপের মাথা দিয়ে গজিয়ে গেছে সুন্দর চুল, এবং কি সেই চুল নাকি বড় হয়ে বিনুনিও পাকানোর মতো বড় হয়ে যাবে। কি এমন সেই সাপ? সেই সাপ নাকি ভয়ঙ্কর বিষধর সাপ, মানুষকে কামড়ালে নাকি একদমই বাঁচার কোনো উপায় নেই। দেখাবো আপনাদেরকে, পুরো ভিডিওটা দেখাবো। সেই সাপওয়ালা সেই চুলওয়ালা সাপের ভিডিও আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটাই দেখবেন বন্ধুরা। স্কিপ করে গেলে কিন্তু অনেক ইনফরমেশন আপনি মিস করে যাবেন। আজকের এই ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। আজকে যারা প্রথম এই চ্যানেলে দেখছেন আমার ভিডিও, তাদেরকে বলবো চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম সাপ সম্পর্কে প্রচুর অন্ধবিশ্বাস এবং কুসংস্কার ভাঙি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি, এবং স্টার্ট করার আগে জানিয়ে রাখি আমি শাশ্বত ঘোষ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্নেক সেভার ব্রাদার্স। এই যে দেখেন চুলালা সাপ। এই সাপটা মনে করেন যে যখন আপনি এটা মারতে যাবেন, যদি কারো বাড়িতে বের হয়, যদি এই সাপটা মারতে যান, মনে করেন যে এটা 20 বার করে দিব, আকইরা মনে করেন 20 ছেড়ে দিব, যার কারণে এই সাপটা মারতে পারবেন না। আপনারা রাত বিরাতে বাইরেও যদি কারো বাড়িতে বের হয়, তাহলে এই সাপটা মারতে পারবেন না। আমি দেখাই, চুল্লি দইরা দেখাই। দেখেন এই যে, দেখছেন কি অবস্থা? দেখেন একবারে, দেখেন চুলালা সাপ মনে করেন যে নার সাথে মিলবো না, বুঝছেন কি? চুলালা সাপ এগুলার সাথে কোনো সময় মিলবো না। দেখেন এই যে ঝগড়া বাজায় যে, দেখেন এই যে চুলালাটার সিন, দেখেন এই যে কামড় কার উপর দেখে এরা কয়টা দেয়, এই যে দেখেন। কিন্তু চুলালাটা সব থেকে যাই দেয়, ওরা খাবার দেওয়ার সময় মনে করেন যে সবটির থেকে বেশি দেন নাকি এই চুলালাটারে, বুঝছেন কি? ও কম খাবো না কোনো সময়, যার কারণে ওরা সবসময় বেশি দেন আগে সবকিছু। ও খুব খারাপ। দেখেন এই যে আরো আছে, সাপের অভাব নাই আমার, সাপের অভাব নাই, সব ধরনের সাপে আছে। চুলালা সাপটা আপনি করে ভালো করে আরেকবার দেখায়। আপনারা এই সাপটা থেকে খুব সতর্ক থাকবেন। আপনারা এই যে চুলালা সাপটা আপনারা দেখেন টানটানি ছাড়াই, এই সাপটার থেকে আপনারা খুব সতর্ক থাকবেন, কেননা সাপটা খুব ভয়ঙ্কর। এরা কামড় দিলে মানুষ বাঁচে না। এই যে বর্তমানে বিদেশি চ্যানেল আপনারা দেখেন, মনে করেন যে এই সাপটায় কামড় দিলে মানুষ বাঁচে না, বুঝছেন কি? এই যে গাছ ধরছে, মনে হয় যে মরছে, কিন্তু দেখেন একটু পরে দেখেন ওর বাপটা দেখেন গেল একটু পরেই, দেখেন এই যে এটি থয়া নই পরে ওই জায়গাটা দেখাই, এমনি করে চুলালাটা দেখাই, এটি থয়া নই, দেখেন দেখছেন খুব খারাপ। এটা সাপটা দলা, মনে করেন দুধ খাওয়াই, যার কারণে এটা দুধ খাওয়ার নাকি। সাপের কালার দেখছেন কি যে, আর এই যে নেসমুরা দেখেন, সাপটার কিন্তু বয়স একবারে কম। আবার অনেকে ভাবতে পারেন যে নেস কাটা, আসলে নেস কাটা না সাপটা, বুঝছেন কি? সাপটার বয়স কম, বাচ্চা সাপ, একবারে কম বয়স। এই যে দেখছেন নেস কাটা না, কিন্তু কি পরিমাণ শরীর স্বাস্থ্য এটা হয়। মনে করেন যে 8 9 8 মুরব্বীরা বলে যে এত বড় বড় সাপ শুধু এই চুলালা সাপই বড় হবো, তাছাড়া অন্য কোনো সাপ এত বড় হবো না, বুঝছেন কি? এই চুলালা সাপই বড় হবো, তাছাড়া অন্য কোনো সাপ এত বড় হবো না। দেখেন এই যে চুল কাটে দেন বাবা, ইয়াতে কামড় দিস না বাবা, ঝামেলা হবো। এনেই যাও কামড়, হ্যাঁ কামড় ছাড়াও, একবারে হুতা মধ্যে বাজায় দিছে, অসুবিধা নাই। দেখেন এটা চোখ ফুড়ে নাই, চোখ ফুড়ে নাই। দেখেন আপনার এই যে গাছ ধরছে, খারাপ খারাপ আরো খারাপ। একবারে উঁচাও, একবার উঁচাও, উঁচাও একবারে। মাংস দেখছেন কি? যদি কারো কামড় দেয় তাহলে তো এটা ছাড়বো না, সাপ মরে যাবো গা। মানুষ যখন তো না মরবো, মনে করেন যে কামড় ছাড়বো না, কামড় ছাড়বো না, মনে করেন যে সাপ ছিঁড়ে যাবো গা, কিন্তু কামড় ছাড়বো না সাপে। শব্দ হয় কিন্তু, খেয়াল করে দেখেন শব্দ, দেখছেন কি? আর এই যে কি পরিমাণ দাঁত এটার ভিতরে দিছে। অনেকেই বলে যে সাপের দাঁত নাই, সাপে কামড় দেয় না, এটার ভিতরে মনে করেন যে 7-8টা দাঁত এটার ভিতরে দিছে।
এই চুলালা সাপে। এই সাপটা অজগর সাপের মতো বড় হবো, 8 হাত 10 হাত 12 হাত লম্বা হবো সাপটা। এটা মরুভূমিতে, সৌদির মরুভূমিতে পাবেন, বালুর মধ্যে যেভাবে পাতাইল ভাবে চলে সাপটা। আপনারা ডিসকভারি চ্যানেলে, অনেক চ্যানেলে দেখতে পারবেন আপনারা সাপটা। এটা ওই সাপ, এটা খুব বিষাক্ত সাপ। কিন্তু আমি এরকম ভাবে দেখাই, মনে করেন যে আমি অনেক ধরনের সাপ ধরি, বড় বড় সাপ ধরি। আর এই যে চুলালা সাপ, এটা আপনারা হিন্দু দর্শক যারা আছেন আমার, তারা সাপটারে আপনারা নমস্কার দিবেন, সালাম দিবেন সাপটারে। আপনারা মনে কোনো কিছু নিবেন না। আপনারা দেখেন সাপটা, এটা যত বড় হবো চুল আরো বড় হবো, চুল বড় হবো, সাপ যত বড় হবো চুল বড় হবো, খোপা হবো, চুল বেনি হবো, নানান স্টাইল নিব। দেখেন সাপটা কিন্তু ছোট, 2 হাত লম্বা, কিন্তু শরীর স্বাস্থ্য দেখেন কি পরিমাণ। অবাক হলেন? অবাক হলেন, নিশ্চয়ই অবাক হলেন। আমি জানি আপনি অবাক হলেন, কারণ এই রকম ভিডিও আগে কোনো সময় দেখেননি, বা এই রকম ঘটনাও হতে কোনো সময় আপনি আগে শোনেননি। না শোনাটা ভীষণ স্বাভাবিক, না দেখাটা ভীষণ স্বাভাবিক, কারণ এই যে ঘটনাটা দেখলেন এটাই অস্বাভাবিক, এবং এটা একটা বানানো একটা ঘটনা, এটা একটা মিথ্যে ঘটনা। কেন মিথ্যে? দেখা তো যাচ্ছে সাপের মাথা দিয়ে চুল গজিয়েছে। হ্যাঁ, ওটা অবশ্যই কোনো চুল, কিন্তু ওটা সাপের মাথা দিয়ে গজায়নি বন্ধুরা। খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে ওটা হচ্ছে ফেবিকুইক জাতীয় কোনো আঠা দিয়ে সুন্দর করে একগোছা চুল, কারোর মাথার, আমার আপনার মতো কারোর মাথার চুল কাটা, সেই চুল কাটাকে ওখানে সুন্দর করে আঠা দিয়ে বসিয়ে দিয়েছে কোনো এক সাপুরিয়া। ঘটনাটা হচ্ছে বাংলাদেশের কোনো একটা জায়গার ঘটনা, এবং কোনো এক সাপুরিয়া বন্ধু সেই কাজটা করেছে নিছক একটা মজা করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, তিনি নাকি বলছেন যে এই সাপটা ভয়ঙ্কর বিষধর সাপ, কিন্তু না, তার কাছে দেখলেন যতগুলো সাপ রয়েছে সবই জলঢোরা, চেকার্ড কিলব্যাক, জলের সাপ, সম্পূর্ণ নির্বিষ সাপ। তার কাছে প্রায় 8 থেকে 10 খানা জলঢোরা সাপ ছিল, তার মধ্যে এটাও সেই জলঢোরাই সাপ। কোনো রকম বিষাক্ত না, কোনো রকম বিষধর না, সম্পূর্ণরূপে নির্বিষ সাপ। ও বলছে যে সব সাপগুলো জলঢোরা এবং ওই সাপটা নাকি আলাদা। এটা আবারও বলছি, একদম ভুল কথা। ওর কাছে যতগুলো সাপ দেখতে পেয়েছেন টোটাল সমস্ত সাপগুলোই হচ্ছে চেকার্ড কিলব্যাক বা জলঢোরা সাপ, নির্বিষ সাপ। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বারবার ওর হাতের ওই গ্লাভসের মধ্যে কিন্তু প্রত্যেকটা সাপই কামড়ে ধরছে। হ্যাঁ, জলঢোরা সাপের এটাই বৈশিষ্ট্য যে বারবার খুব ভয়ঙ্করভাবে ও কামড়ে দেয়, ও কামড়ানোর জন্য ভীষণ ওস্তাদ। কিন্তু কি নির্বিষ সাপ, ওর কোনো রকম বিষগ্রন্থি নেই, কোনো রকম কোনো বিষ নেই। সাপুরিয়া বন্ধুর বক্তব্য যে ওই চুলওয়ালা সাপটা নাকি ভয়ঙ্কর বিষধর সাপ, ওর এক একটা বাইটে নাকি প্রচুর বিষ বেরোয়, কিন্তু ওই চুলওয়ালা সাপটাও কিন্তু ওকে কামড়ে ধরছে। কিন্তু তাহলে তার শরীরে বিষ ঢুকছে না কেন? হ্যাঁ, প্রশ্নটা তো এখানে জাগা উচিত এবং জাগছেও আমাদের মনের মধ্যে। আপনারা অলরেডি ভিডিওটা দেখতে দেখতেই অনেকে ধরে ফেলেছেন নিশ্চয়ই যে এটা জলঢোরা সাপ, মানুষটা মজা করছে। হ্যাঁ বন্ধুরা, এটা জলঢোরা সাপই, সম্পূর্ণরূপে নির্বিষ সাপ। আবারও বলছি, সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই কেউ কেউ এই স্নেক নিয়ে, বিভিন্ন রকম সাপ নিয়ে বিভিন্ন কিছু একটা ফাটকা জাতীয় কিছু একটা খবর বা কিছু একটা রোমাঞ্চকর কিছু একটা নিয়ে চলে আসে, যাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যায়। বন্ধুরা, ভাইরাল হওয়াটা ব্যাপার না, কিন্তু এই যে অন্ধবিশ্বাস, কুসংস্কার মানুষের মনের মধ্যে আরো ঢুকিয়ে দিচ্ছে, এটাতেই আমার আপত্তি। আমি বা আমার মতো যারা রয়েছি ইউটিউব দুনিয়ায়, যারা কিনা সাপ সম্পর্কে বিভিন্ন রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার থেকে মানুষকে বের করি, সেই জায়গাতেই এই রকম ভিডিওগুলো মানুষকে আরো বেশি অন্ধবিশ্বাসের মধ্যে ডুবিয়ে দেয়, কুসংস্কারের মধ্যে ডুবিয়ে দেয়, মিথ্যার মধ্যে ডুবিয়ে দেয়, জন্ম হয় অশিক্ষার। তাই বন্ধুরা, এই সমস্ত ভিডিওগুলোকে বয়কট করুন, এই সমস্ত চ্যানেলগুলোকে রিপোর্ট করুন, এবং সায়েন্স এগোচ্ছে, প্রযুক্তি এগোচ্ছে, একটা জিনিস বিশ্বাস করার আগে আপনি যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে বিচার করুন, তারপর সেটাকে মস্তিষ্কের মধ্যে ঢোকান। তাই বন্ধুরা, এরকম ভাইরাল ভিডিও মানে যে সেটা সত্যিকারের তা একদমই না বন্ধুরা। আপনার চোখের সামনে অনেক কিছু ম্যান মেড মানুষ বানিয়ে সেই ভিডিও বানায় আজকালকার যুগে, জাস্ট ফর বিং ভাইরাল, আর কিছু না। দ্যাটস ইট। বন্ধুদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা। জয় হিন্দ, বন্দে মাতরম।